আজকে আমরা কথা বলবো স্যামসাংয়ের মনস্টার সিরিজ অর্থাৎ এম সিরিজের একটি মোবাইল নিয়ে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 5G। স্যামসাংয়ের এম সিরিজের মোবাইলগুলোকে মনস্টার কেন মনে হয়, তার কারণ হচ্ছে মোবাইলগুলোতে বড় বড় ব্যাটারি ইউজ করার কারণে। প্রথমে কথা বলবো মোবাইলটার বিল্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটা পুরোটাই প্লাস্টিক বিল্ড এবং একদম নিচে ব্যবহার করা হয়েছে USB Type-C 2.0 চার্জিং পোর্ট, যেটা 2500 ওয়াটের সুপার ফাস্ট চার্জার সাপোর্ট করে। অ্যান্ড মোবাইলটাতে ব্যবহার করা হচ্ছে স্টিরিও স্পিকার। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যার কারণে মোবাইলটাকে পাওয়ার ব্যাংক বলে দিলেও চলে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি M35 5G-তে কোনো রিভার্স চার্জিং নেই। আমার মতে রিভার্স চার্জিং দেওয়ার উচিত ছিল, যেহেতু মোবাইলটাতে 6000 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সেই উদ্দেশ্যে স্যামসাং গ্যালাক্সি M35 5G-তে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটনে, অর্থাৎ পাওয়ার বাটনে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন। এখন কথা বলবো মোবাইলটার ডিসপ্লে নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির 120 হার্জের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। মোবাইলটির পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। ডে লাইটে আপনারা ভালো ভিজিবিলিটি পাবেন। আর ডিসপ্লে যদি আপনারা দেখেন, একটু দেখবেন ডিসপ্লের যে চেইন অ্যান্ড বেজেলগুলো একটু বেশি অতিরিক্ত মোটা, বাট আমার মতো আরও একটু চিকন করা যেতে পারতো, তাহলে ডিসপ্লেটা আরও দেখতে সুন্দর লাগতো। অ্যান্ড ডিসপ্লেতে কি প্রোটেকশন ব্যবহার করেছে স্যামসাং এটা কোনো জায়গায় উল্লেখ করে নাই, যার কারণে আমরাও বলতে পারতেছি না যে স্যামসাং গ্যালাক্সি M35 5G-তে কী প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। মোবাইলটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন এবং One UI 6.1 পেয়ে যাবেন। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.3। মোবাইলটির 128GB ভেরিয়েন্ট বাংলাদেশি টাকা হচ্ছে 21999 টাকা। কথা বলবো মোবাইলটার পারফরমেন্স নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর Exynos 1380 প্রসেসরটা। এটি একটি 5G প্রসেসর, যার কারণে মোবাইলটাতে আপনারা 5G সাপোর্ট পেয়ে যাবেন। আমরা PUBG-র একটা গেম প্লে করে আসি। মোবাইলটা PUBG-তে 60 FPS স্মুথে, অ্যান্ড যারা ক্যাজুয়াল গেমার আছেন তারা নিতে পারেন মোবাইলটা। আমি তাদেরকে সাজেস্ট করবো, কারণ এই বাজেটে স্যামসাংয়ের কোনো গেমিং মোবাইলে নেই। অ্যান্ড এখানেও আমরা দেখতেছি যে PUBG-তে ঠিকমতো 60 দিতেছে না। হার্ডকোর অর্থাৎ যখন বেশি এনিমি থাকে আশেপাশে, তখন 30 FPS নেমে যায়। তো আমি বলবো যারা আর কি হার্ডকোর গেমার আছে তারা এই মোবাইলটা থেকে দূরে থাকেন। যারা কম বাজেটে স্যামসাংয়ের একটা মোবাইল কিনতে চান এবং One UI 6.1 ফিল নিতে চান, তারা এই মোবাইলটা কিনতে পারেন। মোবাইলটাতে পিছনে 3টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে OIS সাপোর্ট রয়েছে। আরেকটা হচ্ছে 18 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। আরেকটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। মোবাইলটাতে আপনারা পিছনে ক্যামেরা দিয়ে 4K 30 FPS রেকর্ড করতে পারবেন, এবং কি 1080p-তে 30 এবং 60 FPS রেকর্ড করতে পারবেন, এবং 720p-তে 460 FPS রেকর্ড করতে পারেন, অর্থাৎ 460 FPS রেকর্ড করতে পারেন, যেটা স্লো মোশনের জন্য দারুণ। মোবাইলটির ফ্রন্টে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটিতে আপনারা 1080p-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 4K-তে 30 FPS রেকর্ড করতে পারবেন। তো আমার মতে যারা ক্যাজুয়াল গেমিং করেন এবং যাদেরকে ক্যামেরা সেন্ট্রিক একটা মোবাইল খুঁজতেছেন অল্প দামের মধ্যে স্যামসাংয়ে, তাহলেই আপনারা এই মোবাইলটা নিতে পারেন। এই মোবাইলটা 3 কালার ভেরিয়েন্টে পাওয়া যায় বাংলাদেশে। একটা হচ্ছে ডার্ক ব্লু, লাইট ব্লু অ্যান্ড গ্রে কালারের। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি M35 5G-র একটা ছোটোখাটো রিভিউটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।